নানান আয়োজনের মধ্য দিয়ে সাভারে উদ্বোধন হলো ৩ দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলা ২০২৫। বিস্তারিত প্রতিবেদনে। সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে বেকার ঘরে বসে থাকা নারীদেরকে স্বাবলম্বী করতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঈদ উপলক্ষে যুব উদ্যোক্তা মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। গেল বৃহস্পতিবার সাভার থানা রোডের মামুন কমিটি সেন্টারে এই যুব উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। এখানে সাভার এরকম মেলা আগে আমরা দেখি নাই আর কি। কলেজে যেহেতু আমরা ফার্স্ট ইয়ার এভাবে আসা হয়েছে, ভালো সুন্দর জিনিস উঠেছে। মেলার মাধ্যমে আমাদের উদ্যোক্তাদের পরিচিতি বাড়ে, আর যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এভাবে আমরা যদি রেগুলার মেলা করতে থাকি, আপনার সেলের পাশাপাশি পরিচিতি বাড়বে, আর এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরিচিতি ছাড়া আসলে উদ্যোক্তারা আগাতে পারবে না। অনেক ভালো লাগছে, দেখি সারাদিন কেমন হয়, 3 দিন পর্যন্ত দেখবো কেমন বিক্রি হয়। পরে আমাদের যে পরিচিতিটা হয়, এটার কারণে আমরা পেজে অনেক কাস্টমার পাই। দেখা যায় যে রিপিট কাস্টমার হচ্ছে, মেলার কারণে আমাদের অনেক কাস্টমার ঘুরে ঘুরে আসে, আমাদের পেজগুলা দেখে, ভিজিট করে, প্লাস অর্ডারও করে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমি আরো একবার মেলা করছি, আমি অনেক ভালো সাড়া পাইছি। এবারও আমি আশাবাদী যে না, ভালো সাড়া পাবো। নিজের হাতে বানানো অর্গানিক হেয়ার প্যাক, অর্গানিক হেয়ার অয়েল, সিক্রেট হেয়ার অয়েল, আর অর্গানিক মেহেদি আছে। এগুলো সব আমার নিজের হাতে তৈরি। আর মূলত হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা খুবই চুলের জন্য খুবই কার্যকরী একটা উপাদান। আমরা জাপানিজ ভাষা শেখার জন্য জাপানিজ ভাষা শিখে এ সময় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা KM শহীদুজ্জামান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক ও সাভার ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার। এ সময় মেলায় সভাপতিত্ব করেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রধান সফল উদ্যোক্তা মোহাম্মদ দিদারুল ইসলাম দীপু। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম, নিউজ টিভি বাংলার MD রফিকুল ইসলাম রফিক, নিউজ টিভি বাংলার প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ বাবুল মোড়ল, শিক্ষক ও লেখক মোহাম্মদ নুরুদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে যুব সমাজের উদ্যোগ ও উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশব কৈশোর গ্রামে কেটেছে। তো আমার মামা মাছ চাষ করতেন এবং আমার বাবা বিজনেস করতেন। তো ওই জায়গা থেকে আসলে আমার ব্লাডেই বিজনেস ব্যাপারটা রয়েছে, উদ্যোক্তা বিষয়টা রয়ে গেছে। সেখান থেকে আসলে অনুপ্রাণিত হয়েই আসলে আমি আমার গ্রামে ছোটবেলায় 10 জন বন্ধু মিলে আমরা ছোট একটা সমিতি করে একটা NGO করি। NGO থেকে এখন আমাদের মার্কেট আছে, পাশাপাশি আমাদের এগ্রো ফার্মের পরিকল্পনা চলছে, বেশ কিছু মোটামুটি আমাদের বিজনেস আছে। তবে এমন আয়োজন তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং আত্মনির্ভরতার পথে তাদের আরো এক ধাপ এগিয়ে নেবে। উল্লেখ্য, ঈদ উপলক্ষে আয়োজিত এই মেলা চলবে আগামী শনিবার রাত 10টা পর্যন্ত। মেলায় বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এবং নিজেদের তৈরি পণ্য ও সেবা প্রদর্শন করছেন। স্থানীয়দের উপস্থিতিও চোখে পড়ার মতো। দর্শনার্থীরা বলছেন, শুধু ব্যবসা নয়, বরং এমন আয়োজন তরুণদের মাঝে নেতৃত্ব, উদ্ভাবন এবং সামাজিক অংশগ্রহণের মানসিকতা গড়ে তুলবে। উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজন সময় উপযোগী এবং প্রশংসনীয়। এ সময় প্রধান অতিথি বলেন, আমি খুবই আনন্দিত হলাম যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের একটি পঞ্চম মেলা। ইতিমধ্যে এই মেলায় অংশগ্রহণ করে অনেকেই যুব উদ্যোক্তা হিসেবে সফলতার মুখ দেখেছেন। আজকের এই যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের যিনি সভাপতি, তিনি এই সভায় অবহিত করেছেন অনেকেই ভালো ব্যবসা করছেন, সফলতার মুখ দেখেছেন, অর্থনৈতিক সফলতার মুখ দেখেছেন। এগুলো জেনে খুব ভালো লাগলো। এই যে একটি যুব উদ্যোক্তা ফাউন্ডেশন থেকে উদ্যোক্তাদেরকে একত্রিত করা সহজ কাজ নয়। এই কঠিন কাজটি এই ফাউন্ডেশনের যিনি সভাপতি দিদারুল ইসলাম দীপু করছেন, সফলভাবে করছেন, সবাইকে জানিয়ে করছেন এবং আপনাদের সর্বাঙ্গীন অংশগ্রহণ এবং সফলতা নিশ্চিত করছেন। এটার জন্য আমি
হৃদয় ইসলাম দীপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার এই কার্যক্রম অব্যাহত থাকুক।